আমি কি কখনো মুসলিমকে গালি দিয়েছি কি গালি দেইনি? এটা তো হয়েই থাকে। যদি এটা হয়ে থাকে তাহলে মুসলিমকে কষ্ট দেওয়ার এটা হচ্ছে একটা মাধ্যম, যেটা আপনাকে আমাকে জরুরি ভিত্তিতে ত্যাগ করতে হবে। মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসেকি। আমরা অনেক সময় যদি কোনো তর্ক বিতর্ক লেগে যায়, যদি কোনো ঝগড়া বিবাদ লেগে যায়, তাহলে অনেক সময় অনেক মানুষের খুব বেশি অভ্যাস আছে কথাই কথাই গালি দেওয়া। এমনিতেও অভ্যাস আছে গালি দেওয়া, গালি দিয়ে সম্বোধন করা। এটা বর্তমান যুবক সমাজের একটা ফ্যাশন, ট্র্যাডিশন হয়ে গেছে। তাকে সম্বোধন করলে গালি দিয়ে সম্বোধন করবে, তাকে ডাকলে গালি দিয়ে ডাকে, তার নাম উচ্চারণ করলে গালি দিয়ে নাম উচ্চারণ করে। মনে রাখতে হবে আপনি ফাসেকি হয়ে গেছেন, আপনি ফাসেকি করছেন যখনই আপনার মুখ দিয়ে গালি বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমকে গালি দেওয়া সাবাবুল মুমিন কাল মুশরিফ। মুসলিমকে গালি দেওয়া হচ্ছে নিজেকে ধ্বংসের দিকে ফেলে ঢেলে দেওয়া। আমি যদি কোনো মুসলিমকে গালি দিয়েছি তাহলে আমি নিজেকেই ধ্বংসের দিকে ঢেলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল কথাগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। একটি কথা শোনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের ছোট্ট একটি ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন মদ পানকারী ব্যক্তিকে নিয়ে আসা হলো, যিনি মদ পান করতেন। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, ওকে মারো। সাহাবীরা বলছেন, আমরা কেউ চড় থাপ্পড় মারলাম, কেউ স্যান্ডেল জুতা দিয়ে মারলাম, কেউ কাপড় দিয়ে মারলাম, কেউ ঘুষি মারলাম, যে যেভাবে খুশি সে সেভাবে মারলাম। মারার পর যখন ওখান দিয়ে চলে যাচ্ছে তখন একজন গালি দিয়ে ফেললো, আল্লাহ তোমার ধ্বংস করুক, তুমি ইত্যাদি করেছো, তুমি জঘন্য, তুমি খারাপ, তুমি নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুলু হাকাযা লা তাঈনু আলাইহি শাইতান। এই অমুক ব্যক্তি, শোনো, তুমি এ ধরনের কথা থেকে বিরত থাকো, এ ধরনের কথা তুমি বলো না, এ ধরনের অপবাদ তুমি তাকে দিও না, এ ধরনের গালি তুমি তাকে দিও না। যদি তুমি এ ধরনের গালি তাকে দাও তাহলে তুমি শয়তানকে সহযোগিতা করলে। খারাপ মানুষকে খারাপ বলে যদি আপনি গালি দেন তাহলে শয়তানকে সহযোগিতা করা হচ্ছে। অতএব হেদায়েতের জন্য দোয়া করতে হবে, হেদায়েতের জন্য তাকে উপদেশ দিতে হবে, কিন্তু গালি দিতে হবে না, তাকে তুচ্ছ করতে হবে না, তাকে কখনো অপমান করতে হবে না, নচেৎ শয়তানকে সহযোগিতা করা হবে। সুতরাং আমাকে খুব সতর্ক হয়ে কথা বলতে হবে। আমি বড় বড় অন্যায় তো করি না, ঠিক আছে, কিন্তু আমি গালি দেওয়ার মধ্য দিয়ে আমার মুসলিম ভাইকে আমি অপমান করছি, কষ্ট দিচ্ছি, যার কারণে আমাকে ফাসেকি উপাধি গ্রহণ করতে হচ্ছে, যার কারণে আমাকে শয়তানের সহযোগী হিসাবে আল্লাহ রাসূল আখ্যায়িত করছেন। অতএব এ ধরনের কাজকর্ম আমি কখনোই করব না।